হঠাৎ করে আগাম কোনো ঘোষণা ছাড়া 2 দিনের বাস ধর্মঘটে গোটা রাজ্যের পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। বাস মালিক ও চালকরা গতকালকের পর আজও তাদের দাবিতে অনড় রয়েছে। পুজোর প্রাক্কালে বাস ধর্মঘটের জেরে চরম বিপাকে পড়েছে জনগণ। বিশেষ করে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সুযোগে ছোট ও মাঝারি গাড়ির চালকরা যাত্রীদের পকেট কাটতে শুরু করেছে। সামান্য দূরত্বের জন্য 200 থেকে 250 টাকা হচ্ছে বলে অভিযোগ উঠছে। তাদের মর্জি মতো তারা ভাড়া আদায় করছে। পরপর 2 দিনের ধর্মঘটে যাত্রীবাহী যান চলাচলের পরিষেবা অচল হয়ে পড়লেও পরিবহন দপ্তরের মধ্যে নেই কোনো ধরনের হেলদোল বলে অভিযোগ উঠছে। এখন পর্যন্ত বাস মালিক ও চালকদের প্রতিনিধি দলকে ডেকে তাদের সমস্যা নিয়ে আলোচনা করছে না পরিবহন দপ্তরের কর্তারা। তাতে পুজোর প্রাক্কালে বাস পরিষেবা একেবারেই মুখ থুবড়ে পড়েছে। নাগেরজলার পর চন্দ্রপুর থেকেও কোনো বাস চলাচল করছে না। সম্প্রতি বিশালগড়ে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাস চালক ও সহচালকদের মধ্যে বচসা হয়। এরপর থেকে রবিবার নাগেরজলা মোটর স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ করে দেয় মালিক ও চালকরা। দলমতের ঊর্ধ্বে উঠে প্রত্যেক বাস মালিক ও চালক বাস ধর্মঘট করার সিদ্ধান্ত নেয়। তাদের বর্তমান ভাড়া চাইতে 50% বেশি ভাড়া বৃদ্ধি করতে হবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের অনিয়ন্ত্রিত দাম বৃদ্ধির ফলে বাস মালিক ও চালকদের দাবি যাত্রী ভাড়া যাতে অবিলম্বে বাড়ানো হয়। নিত্যদিনের খরচ বহন করতে তাদের এই দাবি মানতেই হবে বলে তাদের একটি সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। এই দাবিতে রবিবার থেকে বাস মালিক ও চালকরা অনির্দিষ্ট ধর্মঘট জারি রেখেছে। রবিবারের পর আজও নাগেরজলা থেকে যাত্রীবাহী কোনো বাস বের হয়নি। তাতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। জনসাধারণ তো জানতে চাইছে যে আপনারা কবে থেকে বাস চালু করবেন বা যাতায়াত শুরু এটা করবেন। এখন দেখুন, এখন যখন আমাদের যেহেতু এত বড় একটা সমস্যা হয়েছে, আপনাদের কাছে সবকিছু বলা হয়েছে, এখন যদি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তা আমরা যাচ্ছি, যতদিন না আমাদের সমস্যা সমাধান হচ্ছে আমরা এভাবেই থাকবো। মানে দেখা যাচ্ছে মানে কোনো ডিসিশনে না আসা অবধি এরকমই থাকবে। আপনারা কার কাছে মানে কোনো মন্ত্রীর কাছে কি বা পরিবহন মন্ত্রীর কাছে কি সেটা বললেন? আমরা তো জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, তারা যে জেনেছে তাদের কাছ থেকে আমরা বলেছি। এখন এখানে আমাদের এখানে তারা কি বলেছে? এমবিআই এসেছিল, আরো সিনিয়র এমবিআই এসেছিল, তাদের কাছে আমরা আমাদের বক্তব্য বলেছি। তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে গেছে, বলছে তারা আলাপ করে যেটা সিদ্ধান্ত হয় ওরা আমাদেরকে জানিয়ে দেবে। মানে দেখা যাচ্ছে যতক্ষণ না কোনো সঠিক উত্তর মানে উপর মহল থেকে আসছে ততক্ষণ না আপনারা গাড়ি চালাবেন না। মানে সেটা কালকেও হতে পারে, পরশু হতে পারে, এটা কোনো ইস্যু নেই। মানে উপর মহল থেকে কোনো আদেশ না আসা অবধি আপনারা গাড়ি চালাবেন না। না, অনেক রাস্তাঘাট অনেক গাড়মালা শেষে মনে হয় যে দুইজনে তারা মিলেমিশে বসেছে যে প্যাসেঞ্জার তারা দুজন রাস্তা দিলে ট্রাফিক পুলিশ আমাদের হেনস্থা করতে হয়, ফাইন দিতে হয় এবং নানা সমস্যা অযথা ফাইন করে দেয়। আর মারিতে প্যাসেঞ্জার মাস্ক নেয় উঠে না, এটাও আমাদের দায়। আমরা নাকি বলতে হবে, কতজনকে বলবো? এটার ফাইন দিতে আমরা দিতে হয় নাকি? এখন আমরা পুলিশ, রাস্তার পুলিশ আমাদের হেনস্থা করছে। আগে যেরকম আপনাদের রুটি ছিল বা আপনাদের নেই, আগের রুটি তো এটা নেই। আগে যেমন আমরা ওই সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী বানিয়ে তখন আমরা 2 পয়সা বাড়িতে নিয়ে যেতে পারতাম। আর এখন যে অবস্থা, মালিককেও দিতে পারি না, তেল দিতে গেলে মালিককেও দিতে পারি না, আমরা শ্রমিকও বেতন নিতে পারতেছি না, খুব কষ্টে চলাফেরা হচ্ছে আমাদের। সরকারের কাছে কি আবেদন করবেন আপনারা? সরকারের কাছে আমরা আমাদের রাস্তাঘাটে যাতে কোনো হেনস্থা না হতে হয়, সুস্থ চলাফেরা করতে পারি। আমাদের এক বাস চালক এইসব সমস্যার সমাধানে বা অর্থনৈতিক সংকটের মুখে পড়ে আত্মহত্যা করতে পারে। গাড়ি মালিকরা গাড়ি বন্ধ রেখেছে, বিশেষ করে সাবরুম এলাকা, সাবরুম থেকে উদয়পুরে আগরতলা পর্যন্ত গাড়ি ওরা যাত্রীবাহী বাস বন্ধ রেখেছে। তো এটার কারণ জানতে চাই, আমার যতটুকু আমি জানতে পেরেছি, ভাড়া বেশি নেওয়া, দ্বিগুণ ভাড়া, দ্বিগুণ বললে ভুল হবে, তার থেকেও বেশি ভাড়া কোথাও নিচ্ছে।
তো এর আগেও আমি বলেছি যে সরকার এই কোভিড-19 কারণে সমস্ত অংশের মানুষ, বড় বিজনেসম্যান তারও ক্ষতি, মধ্য ব্যবসায়ী যারা আছে তাদেরও ক্ষতি, ছোট ব্যবসায়ীদের বলে অবাক লাগবে, শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ কিন্তু একটা এই কোভিড-19 করোনার সঙ্গে লড়াই করে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা স্বাভাবিকতার বাইরে ছিল। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আর বিশেষ তহবিল থেকে, মুখ্যমন্ত্রী তহবিল থেকে সমস্ত সেক্টরের শ্রমিক কৃষক থেকে শুরু করে এবং বিভিন্ন অংশের মানুষের কাছে মানে এই যে তহবিল থেকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। আমি স্বীকার করি এটাই যে সহযোগিতা করে এটাই সব হতে পারে না, কারণ দীর্ঘদিন ধরে এটা মানে চলছে। গাড়িরা একটা সময় যখন সমস্ত বন্ধ ছিল, যখন গাড়ি চলাচলের কথা বলেছিল, আমরা বলেছি যে আমরা এখন এই মুহূর্তে মানুষ এমনি চলতে পারছে না, গরিব মানুষ আছে, এই মুহূর্তে তাদেরকে আমরা গাড়ি ভাড়া কোনো মতে বাড়াতে পারবো না। সবসময় ব্যবসায়ীরা ব্যবসা করো, কিছুদিন অন্তত মানুষের স্বার্থে কিছুটা ভাড়া আগের মতো রেখে তোমরা করো। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য ভারত সরকার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ছিল, কিন্তু সেটাও মান্যতা ছিল একটা সময় পর্যন্ত। এরপরে যখন স্বাভাবিকতা কিছুটা মানে সমস্ত দিক দিয়ে আসছিল, তখন প্রশ্ন উঠেছিল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে কিনা। সরকারিভাবে তো অবশ্যই বলা হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো এভরিথিং। যখন দেখেছি বিমান চলছে, বিমানের মধ্যে 3টা সিট, প্রথম কিছুদিন একটা গ্যাপ ছিল মাঝখানে সিট, পরবর্তী সময় একটা পিপি কিট পরে সেখানে 3টে সিটেই প্যাসেঞ্জার টানছে। রেল সার্ভিস বন্ধ ছিল, চালু করা হয়েছে, ডেমো ট্রেন চালু করেছে, সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এর কোথাও মেনটেন করার জায়গা দেখিনি। বলে আমরা পেপারসে বলি আমরা, কিন্তু মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে, হাতে সবসময় যাতে মুখে হাত না দেয় বা কেউ কারো গায়ে হাতের সঙ্গে না থাকে সেটা স্যানিটাইজ করতে হবে, এটা কিন্তু পরিষ্কার নির্দেশ। এবং এরপরে চলেছে সেখানেও এই জিনিসটি চলে। এখন আজ প্রশ্ন হচ্ছে বাসগুলো চলার ক্ষেত্রে আমরা বলেছি যে মাস্ক পরো, হাতে সবসময় স্যানিটাইজ ইউজ করো, করে অ্যাটলিস্ট যাতে যাত্রী ভাড়া বাড়ালে সমস্ত যাত্রীর গাড়ি পড়বে, সমস্ত মানুষের গাড়ি আমরা বাড়াতে পারি না, সরকার এটা এবার বাড়াতে পারে না। তো সেখানে আমরা বলেছি যে ঠিক আছে চলো গাড়ি, কিন্তু গাড়ির নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখো, একটি যাতে ওভারলোডেড প্যাসেঞ্জার না তোলা হয়। এখন প্রশ্ন আসবে যে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো প্যাসেঞ্জার যদি মনে করে যে আমার 2টো সিটের মধ্যে আমি একটা সিটে যাব, আরেকটা সিটে ভাড়া আমি দেবো, আমার সঙ্গে কাউকে বসতে দেবো না, তার রাইট আছে, সে করতে পারে। এবং সে যদি নিজে 2টো সিটে একটা সিট ব্যবহার করে ডাবল পয়সা দেয়, তাহলে সেখানে কারো বলার থাকে না। দেখা যাচ্ছে যে সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্র আমরা দেখেছি যে ডাবল ভাড়া করে অনেকে বলছে। আমরা ভিডিও ক্যামেরা করেছি, আমাদের দপ্তরের অফিসাররা গিয়ে বিভিন্ন জায়গাতে তারা এনফোর্সমেন্ট করেছে, করে তারা ভিডিও ক্যামেরা করেছে, ভিডিও ক্যামেরাতে জিজ্ঞেস করেছে প্যাসেঞ্জারকে যে আপনি যে একটা সিটে বসে আছেন কি আপনার ইচ্ছাতে বসেছেন নাকি আপনি আপনাকে মানে বসতে দেয়নি, বলে না আমি একা বসবো, আমি ভাড়া দিয়ে দেবো, কারণ আমি আমার ডিস্টেন্স মেনটেন করতে চাই। যদি একটা ভুল ব্যাখ্যা করা হয় যে ডাবল ভাড়া নিচ্ছে, এগুলো একটা ব্যাপার। এই যে বলাটা অরিজিনালের সঙ্গে একটা বিভিন্ন মানে একটা গ্যাপ হয়ে গেছে, সেখানে একটা বিতর্কিত অনেক সময় কথা আসছে। বাট সরকার কি চায়, সরকার স্পষ্ট বলে দিয়েছে যে আমরা এই সময়কালে আমরা গাড়ি ভাড়া বাড়াতে পারব এবং যতটুকু সম্ভব সবকিছু করোনাকে যাতে রক্ষা করে সবাই চলতে পারে সেভাবে করো, ভাড়া তোমরা ছোট রাখো, কিন্তু ওভারলোড করতে পারবে না। সেই মতো চলছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি এরপরও তারা সংখ্যা ঠিক রেখেও তারা কিন্তু ভাড়া বেশি নিচ্ছে। গতকাল এটা অ্যাবাউট কটা 9টার থেকে এরকম 8:30 9টার সময় আমাকে চন্দ্রপুর থেকে কোনো এক যাত্রী আমাকে ফোন করে জানিয়েছে যে সে আমবাসা যাবে, আমবাসা ভাড়া কত, 100 টাকা ভাড়া, বোধহয় এক যে প্রেমিক এরকম, তাকে 200 250 টাকা 300 টাকা চাইছে। তো এই যে জিনিসগুলো এটা হতে পারে না।
এই ক্ষেত্রে স্বাভাবিকতা ডিপার্টমেন্ট, পুলিশ, এনফোর্সমেন্টে যাবে। যেহেতু সরকার বাড়ায়নি, তোমরা আলোচনা করতে পারো। এখনো পর্যন্ত আমার কাছে কোনো গাড়ির মালিক বা কোনো সমিতি, কোনো ইউনিয়ন এই মুহূর্ত পর্যন্ত কেউ দাবি করেনি যে আমাদেরকে ভাড়া বাড়িয়ে দেওয়া হোক। সরকার সবটা বিবেচনা করবে। সরকার, গাড়ির মালিক বা শ্রমিক, তারা সরকারের বাইরে নয়, সরকার তাদের জন্য চিন্তা করে। এই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ড্রাইভারদের, কমার্শিয়াল ড্রাইভারদের প্রত্যেকের অ্যাকাউন্টে উনি সামান্য 10 অনুযায়ী টাকা সাহায্য করেছেন। কিন্তু কথা হচ্ছে ড্রাইভার মালিক এরা আবার আমাদের সরকারে, আমরা তাদের জন্য আমরা নিশ্চয়ই আমাদের চিন্তা থাকবে। ঠিক পাশাপাশি এই একটা সংখ্যার বাইরে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই গাড়িগুলো চলে, তাদেরও যাতে ওভারবার্ডেন না হয়, বেআইনিভাবে তাদের থেকে ভাড়া না নেওয়া হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের। তো স্বাভাবিকভাবে এই যে জিনিসটা সঠিক না মান্যতা করার কারণে স্বাভাবিকভাবে সরকার চুপ করে বসে থাকতে পারে না। এগুলোর জন্য এনফোর্সমেন্ট করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি তারা মালিকরা বন্ধ করে দিয়েছে। আমি এটা কোথাও কম্পিটিশনের ব্যাপার নয়, সরকার সবার জন্যই, কি ড্রাইভার কি মালিক কি সমস্ত লোকদের জন্য যেটা সাব্যস্ত করা যায় আলোচনার মাধ্যমে শেষ করবে। আমি সমস্ত বাস মালিকদের যারা করেছে তারাও রাজ্যের মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও সমস্যা আছে, সব ছিল। আজকে সরকার আমরা সরকারে এসে আমরা দেখেছি 2012 সালে মানে তৎকালীন সরকার ভাড়া বাড়িয়েছিল, এরপর 2018 সালের মার্চে আমরা সরকারে বসেছি। এই 6 বছরে বিভিন্ন সময়ে এক্সপেন্ডিচার অনেক ডিফারেন্স হয়েছে, বেড়েছে, কিন্তু কোথাও সরকার ভাড়া বাড়ায়নি। সেই জিনিসের আমরা উপলব্ধি করেছি সরকারে বসে। আমরা দেখেছি যে না, এটা ভাড়া বাড়াতে হয়, আমরা ভাড়া বাড়িয়েছি। তখনও কোনো সংগঠনের দাবি ছিল না। আর বর্তমানে কোভিড-19 সিচুয়েশন সেপারেট, এটা শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, সারা পৃথিবীর জন্য। তো এই অবস্থাতে আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং যদি বাস্তবিক যদি আলোচনার মাধ্যমে, এবং এটা আমিও স্বীকার করি যে 2 বছর আগে যে ভাড়া বাড়িয়েছি আমরা, বর্তমানে তার সঙ্গে তেলের বিভিন্ন রকম এক্সপেন্ডিচারের অবশ্যই এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার মাধ্যমে শেষ করবো। সেটা তো আসতে হবে। আপনার পেটে আপনার খিদা, তো আপনি আসবেন, আপনি না এসে কি করছেন, আপনি আপনার মতো ভাড়া নিচ্ছেন। আপনি আপনার মতো ভাড়া নির্দিষ্ট করে দিচ্ছেন, 100 টাকার জায়গাতে আপনি 200 টাকা না 300 টাকা ভাড়া নিচ্ছেন। অভিযোগ আমার নয়, অভিযোগ যাত্রীদের। এটা কি পারে? এটা এই সরকার কখনো করতে দেবে না। সরকার আন্তরিক আলোচনার মাধ্যমে, সরকার বাস্তব, সরকার সঠিক জায়গায় যাবে, এটা আলোচনার মাধ্যমে। আপনি ঠিক করবেন, সরকার মেনে নেবে। এই সরকার সেই সরকার নয়।